শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। চায়ের কাপ নিয়ে গরম গরম রোদ্দুরে চলে এসেছি। এখন তো রোদ্দুরটাই এই মিষ্টি মিষ্টি সকালের রোদ্দুরটাই কি ভালো লাগে। অবশ্য বেশিক্ষণ দাঁড়াবো না, আজকে তাড়া নেই। আজকে হচ্ছে স্যাটারডে সানডেতে এত তাড়া থাকে না। তাও এই যে এতগুলো কাঁচা হয়ে গেছে। এত কিছু কাঁচা হয়ে গেছে, এইদিকে মেলা হয়ে গেছে। চারটে দড়িতে কাপড় কাচা হয়ে গেছে। এখন 7:30 মতন বাজে। আমার গাছগুলো কি সুন্দর হয়েছে, সব গাছগুলো ধরে দিয়েছে লাইন দিয়ে, গাঁদা গাছ লাইন দিয়ে। এই যে এই ফুলটাকে না আমি ভেবেছিলাম কাঠ গাঁদা হবে, কিন্তু না, এটা কাঠ নয়, এটা থোকাই হচ্ছে। দেখি এবার এগুলো কি হয়। চাটা খেয়ে নি, 7:30 মতন বাজে। ওর বাবা তো অনেকক্ষণই বেরিয়ে গেছে, ছেলে মেয়েগুলো এখনো শুয়ে আছে। থাক, আজকে শুয়ে থাকো, আজ আর কালটা শুয়ে থাকো, আবার তো সোমবার থেকে আবার তো সেই শুরু হয়ে যাবে। কি রান্না বান্না করা যাক, এই সকালটা হলেই চিন্তা যে রান্না বান্না কি করব। দেখা যাক। চাটা খাওয়া হয়ে গেছে, একটু আছে তলানি চাটা না ঠান্ডা হয়ে যায়, ভাল লাগে না এটা। পুজো দিয়ে আমার অনেকক্ষণ পুজো দেওয়া হয়ে গেছে। এখন তো তেমন ফুল নেই, এখন এই একটা দুটো ওই গাঁদা ফুলই শুধু দেওয়া হচ্ছে। এই যে এত কিছু এখন সকালবেলাতেই কাঁচা হয়ে গেছে। চল আমি একটু দেখি কি রান্না করা যায়। মানাই পড়তে বেরোচ্ছে, মানাই আর অনি। পাপাই নাব না, ও আজকে তাড়াতাড়ি মোপেল যাবে, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছে। পাপাই চলায়। এই গাছগুলো কাটা হয়েছে, কড়ি পাতাগুলো না আমি রেখে দিয়েছি। পাতাগুলো রেখেছি, পাতাগুলো শুকিয়েও গেছে। এগুলো ছাড়িয়ে রেখে দিই, একটু ডাল পারে না ফোড়ন দিতে খুব ভালো লাগে। এই পাতাগুলো গন্ধটা যা সুন্দর বেরিয়েছে। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেলাম, আমাদের কার্তিক পুজোর নিমন্ত্রণ আসছে। দুটো জায়গা থেকে নিমন্ত্রণ আসছে। আমার মেয়ের চিন্তা হয়ে গেল কি পরে ও যাবে। তার মানে আপনারা চিন্তা করতে পারছেন, তাহলে ওকে কি আমি বলবো। ওর নাকি জামাই নেই। বাবা সরে যা, ওর জামা নেই। এবার আমি এই জামাগুলো নেবো, যা আছে নিয়ে সব আমি পুকুর জলে ফেলে দেবো। সামনেই আমাদের পুকুর আছে, আমি সব পুকুর জলে ফেলে দেবো জামাগুলো। ও কি পরে যাবে ও চিন্তা হয়ে গেছে, আমাকে বলছে কি যে মা আমি কি পরে যাব। কি আর বলবো বলো, আমার ঘরে এরকম আছে। আপনাদের ঘরে কার কার ছেলে মেয়েরা জামা থাকতেও বলবে জামা নেই, পছন্দ হয় না। এদিকে এরাই পছন্দ করে জামাগুলো কিনবে। আমাদের পছন্দের এখন জামা কেনা হয় না, ওদের পছন্দেতেই জামা কেনা হয়, কিন্তু দুদিন পরে ব্যাস ওইটাই পছন্দ হয় না। কি আর বলবো। আমার এদিকে মোটামুটি কাজ একটু গুটিয়ে নিয়েছি, আমার হয়ে যেত। আমাদের এখানটা না এত খোলামেলা তো, আর এত রোদ্দুর, সব এসে এখানটা গল্প করছিল বলতে আমিও তার সঙ্গে জয়েন দিলাম, ব্যাস
আমার এদিকে দেরি হয়ে গেল। দেরি বলতে অনেকই দেরি হয়ে গেছে। আমার রান্না হয়ে যেত, মাছের ঝালটা শুধু হচ্ছে। এখন কটা বাজে? 12টার মতন বাজে। না, এগুলো হয়ে গেছে। জামা কাপড়গুলো তুলেছি, এই তো সকালবেলা মেলেছি। কি গন্ধ এইগুলো কড়ি পাতাগুলো। এটা গরম জল করি, এবার মেকআপ করে সব চান করতে হবে। আবার তেল লাগাবি চ। এখন আগে মানাই বলছিল যে পার্সেলটা আসছে না কেন, পার্সেলটা এই যে পার্সেল এই মাত্র দিয়ে গেল। কটা মানে কলটা বন্ধ করে, বাইরের কলটা। কি আছে দেখা যাক, কি আছে মানে এটা। ও মুলতানি মিট্টি আছে। হাত দেখে, হাত দেখে। পাপাই তো পুরো ছিঁড়েই ফেললো। কি আস্তে করে খোল। দেখি রে, গোলাপ জল। এই তো এইটা হচ্ছে তোর ফল, তবে শুকিয়ে ঘুম পাড়িয়ে দেবো। না না গোলাপ, হ্যাঁ রোজ ওয়াটার। রোজ ওয়াটার, গোলাপ জল এটা। এই দেখি, দে দে আমাকে, দে আমাকে, দে। ফুলতে 10 ঘন্টা দেখি। আরে মুলতানি মিট্টি, মিট্টি। এই মাটি মাটি গাছ বসাবো ভাবছি। বাবা, এটা দিয়ে আবার কি মাটি কাটাতে ভাই? তো গালে লাগাবে। ও গালে? গালে লাগাবে। এই যে পাউডার, মুলতানি মিটি। আবার আমাকে চান করতে হলো, সব কাজ টাজ করে না। আর সবই কাজ হলো, সব হয়ে গেছে, সব কাজ হয়ে গিয়ে ভাল লাগে না না চান করলে। ওই জন্য আবার চান করলাম। এবার ছেলে মেয়েদের খেতে দিই, 1:30টার মতন বাজে। সব হয়ে গেছে কাজ, কিন্তু এখানে অনেক কাপড় জামায় শুকিয়েও গেছে। সকালে কাচা তো, চোখে রোদ্দুর আসছে, সকালে কাচা তো, আর ওই জন্য সব শুকিয়ে গেছে। কটা ভিজে আছে, গলার কাছটা একটু ভিজে আছে, ওগুলো রোদ্দুরে মেলেছি। আর এখন কটা বেরোলো, ওগুলো এখন মেলে দিই, খেতে দিয়ে দিই। ছেলেটা খিদেও পেয়েছে। স্তূপ হয়ে আছে এখন, এগুলো সব শুকিয়ে গেছে। এইখানে আটা ফাটাগুলো না বার করে রেখেছি। আর এখানে কতগুলো পুরনো আটা আছে, সব পিঁমড়ে ধরে গেছে। রোদ্দুরে রাখা এ করলাম, পিঁমড়ে ধরে গেছে, এগুলো রোদ্দুরে রেখেছি। এখন এখনো প্রচুর কাজ আছে। কাজ করতে করতেই মানে সারাদিন কাবার হয়ে গেল। খেতে দিয়ে দিই ছেলেটাকে। আজকে দুপুরের মেনুতে আছে, শনিবার আজকে, শনিবারের দুপুরের মেনুতে আছে ভাত। সাদা ভাতগুলো এখন হলদে হলদে হয়েছে কেন, উঠছে দেখছো কেন? মুলতানি মাটি দিয়ে দিচ্ছি। এখানে পুঁই শাক মাছের মাথা দিয়ে, এখানে ডাল, আর এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে পনির দিয়ে তরকারি করছি। এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে পনির দিয়ে তরকারি। আর এখানে আছে মাছের ঝাল, আর এখানে আছে স্যালাড। এই হচ্ছে আজ দুপুরের আমার মেনু। এই যে এখন একটু আচার আছে, এই যে একটু আচার আছে। আমার একটু আচার হলে না, আচার একটু স্যালাড আমার হলে খুব ভালো লাগে। অনেকদিন এ করে নে, কী করে নি? ওই পেঁয়াজ দিয়ে করো না, টক দই। ও খেতে একটু লাগে। ঠিক আছে, হয়ে যাবে। ছেলেটাকে আমি খেতে দিয়ে দিই, ছেলে মেয়ে দুজনকেই খেতে দিয়ে দিই। খেতে দিয়ে দিই আমি এদেরকে। একজন এই যে গুড়গুড় গুড়গুড় করছে, ওরও খিদে পেয়েছে, ওকেও দিয়ে দিই। মা হিন্দিতে কথা বলছে, এত সুন্দর হিন্দি বলে। আপনারা তো জানেন, আমি তো জানতামই না এত সুন্দর হিন্দি বলে বলে। চল দেখি কি হিন্দি কথা বলছে। আরে क्या बोलते हैं ना तू, আরে আমি বাংলাতেই বলছি, শোন না ভালো করে। এত হিন্দি বলতে গেলে আমি নিজেই ঘাবড়ে যাব। না না মেরা बात सुन ना। हेलो जी जी, वो जो तू जहाँ नहीं रहता था वहाँ पर नतून एक तो आया है কি হ্যাঁ বারদার मतलब। এখন
আমি পড়তে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছি। 1 ঘন্টা হয়ে গেছে, ফোনে এখনো কথা বলে যাচ্ছে। আবার একজনের থেকে 2-3 জন হয়েছে, অ্যাড হয়েছে, তো গল্প তো হবেই। এক্ষুনি আমি পড়তে যাব, তো সমানে তখন থেকে বলে যাচ্ছে। আর হিন্দি তো শুনলেনি আপনারা, কি আর বলবো, এখানে কথা বলে যাচ্ছে। আমি তরকারি পাতিগুলো গরম করে নিচ্ছি। এখন 9:15 হয়ে গেছে। বাবা এই মাত্র ফিরলো। আজকে আমার সব কিছুই দেরি হয়ে গেছে। এখানে পাপার ভাতটা একটু গরম করে নিলাম। ও ভাত খাবে বলছে, কেন মাছটা নিয়ে এসে দেন, একটু গরম করে নিই। মাছ আর ডালটা, এসব তরকারিগুলো গরম করে নিই। আজকে অনেকক্ষণই প্রায় ফোনে কথা হলো। অনেক ফোন করেছিল, বিহার থেকে ফোন এসেছিলো, মানে আমার বান্ধবী ফোন করেছিল। ফোনে কথা বললে কি না মনটাও ভালো হয়ে গেল। সারাদিন তো কাজের মধ্যে থাকি, বলুন না, সারাদিন সকালটা থেকে সেই কাজের মধ্যে। তরকারিগুলো গরম করে নিয়ে রাখ, মুছে নেবো তাকটা। রুটি করলাম, মানে গ্যাস ফ্যাস কিছু মোছা হয়নি। এই সব গরম করে গ্যাস মুছিয়ে সব পরিষ্কার করে তারপরে ওদের খেতে দেবো। বাবারও খিদে পেয়ে গেছে। চলুন বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।